নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি এবং সেই শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই সওয়াল শেষ হচ্ছে। পরবর্তী শুনানি আগামী সোমবার জানিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি জানিয়েছেন। তবে আজকের এই যে শুনানি পর্ব চলল, সেই শুনানি পর্বে একাধিক বিষয় তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এতদিন আমরা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে কিংবা তিনি যখন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেছেন সেই অভিযোগগুলো শোনা গিয়েছে। এসআইআর নিয়ে তিনি বলছেন যে এসআইআরে কোথাও গিয়ে রাজ্যে মানে অবজারভার এবং মাইক্রো অবজারভারকে যেভাবে নিয়োগ করা হয়েছে তাদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে এসআইআর করা হচ্ছে, নাম বাদ যাচ্ছে কিন্তু নাম তোলা হচ্ছে না। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নোটিশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আবার সোমবার। সমস্ত মামলা শুনানি কিন্তু সোমবার হবে। এই এসআইআর মামলার পরবর্তী শুনানি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ আজকে সওয়াল করেন মানুষের ওপর বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে এসআইআর নাম করে। এই কথা বলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম এভাবে বাদ দেওয়া যায় না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন, অভিযোগ করেছেন। মানুষের উপর বুলডোজার চালানো চক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে আজ সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দাঁড়িয়ে সওয়াল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যদিও ছিলেন শ্যাম দেওয়ান, তিনি সওয়াল করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সওয়াল করেন। 1,36,00,000 নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে। এসআইআর নিয়ে শুনানির মাত্র আর বাকি 4 দিন রয়েছে। 63 লক্ষ শুনানি এখনও বকেয়া পড়ে রয়েছে বলে দাবি করা হয়েছে। শুনানিতে মাইক্রো অবজারভার বা অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সওয়াল করা হয়েছে। 8,300 মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সংবিধানের নিয়ম মেনে নিয়োগ করা হয়নি বলে দাবি। আধার কার্ড, ওবিসি সার্টিফিকেট এই ধরনের সব নথি গ্রহণ করা হচ্ছে না বলে সওয়ালে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষেরা এসআইআর শুনানিতে 4-5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন। আদালতের নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের কথা ছিল। কেন তালিকায় নাম নেই সাধারণ মানুষের জানা উচিত। শুনানি বলার অনুমতি চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই দাবিগুলোই রেখেছেন বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলার শুনানি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও যেটা বলেছেন সওয়াল করতে গিয়ে, যে সমস্ত মহিলার বিয়ে হয়ে গিয়েছে তাদের পদবি পরিবর্তন হয়, সেখানেও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা শুনানিতে তলব করা হচ্ছে। আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে। আদালত আধার কার্ড বৈধ বলে জানিয়েছিল, কিন্তু সেই আধার কার্ড নেওয়া হচ্ছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা টাঙাতে বলা হয়েছিল সেই তালিকাও এখনো পর্যন্ত টাঙানো হয়নি। এই সওয়ালগুলো করেছেন, এই অভিযোগগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি নিজে খোদ সওয়াল করেন। অন্য রাজ্যে জাতি শংসাপত্র নথি হিসেবে গ্রাহ্য করা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ বাংলাতে সেটা গ্রাহ্য করা হচ্ছে না। মাইক্রো পর্যবেক্ষকদের নিয়োগ বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে করা হয়েছে এবং এদের নিয়োগ করা হয়েছে কেবল নাম বাদ দেওয়ার জন্য। এই অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে। 2 বছরের কাজ কমিশন 2 মাসে শেষ করতে চাইছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ এসআইআর মামলা শুনানি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন এবং সওয়াল করতে গিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন। তার বক্তব্য যে এখানে এসআইআর এর নাম করে নাম বাদ দেওয়া হচ্ছে, নাম তোলা হচ্ছে না। পাশাপাশি তার আরও বক্তব্য, এই এসআইআরে যে এসআইআর করতে গিয়ে যে মাইক্রো অবজারভার বা যে অবজারভার নিয়োগ করা হয়েছে, সেই সমস্ত মাইক্রো অবজারভারকে নিয়ে আসা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, যাদের মূলত কাজ নাম বাদ দেওয়ার জন্যই তাদেরকে ব্যবহার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে গিয়ে কথা বলেছেন। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে খসড়া তালিকায় যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে
যাদের মধ্যে অনেককেই মৃত বলে বলা হচ্ছে, যাদের অনেকে জীবিত রয়েছেন তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকাতে। সুপ্রিম কোর্টের এই মামলার সাথে আরও বেশ কিছু যে এই এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে, তা পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সওয়াল, সেই সওয়াল শুনেছেন। আজ কি হলো সুপ্রিম কোর্টে এই শুনানি পর্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সমস্ত কিছু নিয়ে কথা বলবো পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ, দেখো, আজকে শুনানির শুরুতেই আইনজীবী শ্যাম দেওয়ান বলেন যে 50,000-এর বেশি নামের ক্ষেত্রে যে খুবই সামান্য গরমিল দেখা যাচ্ছে, কিন্তু 2002 সালের ইলেকটোরাল রোল ছিল বাংলায়, কিন্তু এবার সেটা ইংরেজিতে। ফলে অসুবিধা হচ্ছে, সামান্য নামের বানানের গন্ডগোল আছে, এগুলো ক্ষেত্রে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের উত্তরে বলেন, রাজ্য সরকার যদি কিছু উপযুক্ত আধিকারিকদের কাজে নিযুক্ত করে যাতে সহযোগিতা করতে পারে কমিশনকে, যারা নির্বাচন কমিশনকে জানাতে পারবে এগুলো সামান্য ভুল। মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি সওয়াল শুরু করেন। তিনি বলেন, আমি কমিশনকে সবার চিঠি লিখেছি, কমিশন কোনো উত্তর দেয়নি, সেই জন্যই আমি আদালতে সওয়াল করতে চাই, অন্তত 5 মিনিট আমাকে সময় দেওয়া হোক। উত্তরে প্রধান বিচারপতি বলেন যে পশ্চিমবঙ্গের জন্য লিগাল টিম রয়েছে, তারা যথেষ্ট বলেই মনে হয়। কমিশনের আইনজীবী এর উত্তরে বলেন, আমরা সবে লিস্ট হাতে পেয়েছি, 2-1 দিনের সময় দেওয়া হোক, তারপরে এর উত্তর দিতে পারবো। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের উদ্দেশ্যে বলেন, এসআইআর প্রক্রিয়াকরণকে নাম বাদ দেওয়ার জন্য, নাম যুক্ত করার জন্য নয়। মহিলাদের বিয়ের পর তাদের টাইটেল পরিবর্তন হয়, সেটার জন্য কি নাম বাতিল করা যায়? যখন রাজ্যে ফসল চাষের সময়, সেই সময় এই এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে, আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতি জানান যে আধার কার্ডের সীমাবদ্ধতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে বলে, 100 জনের বেশি বিএলওর মৃত্যু হয়েছে, মাইক্রো অবজারভার তারা নাম বাদ দিচ্ছে, তারা সমস্ত নাম বাতিল করছে, মাইক্রো অবজারভারদের বিজেপি থেকে আনা হচ্ছে। প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে মাইক্রো অবজারভারদের আরো সংবেদনশীল হতে বলুন। পাশাপাশি রাজ্যকে নির্দেশ দিয়েছে, রাজ্যের গ্রুপ বি আধিকারিকদের নাম আদালত তার দেশে যারা লজিক্যাল ডিসপিউট কাজে সহযোগিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে আবেদন জানান যে হাত জোর করে যে গণতন্ত্রকে রক্ষা করুন। পশ্চিমবঙ্গে বুলডোজার চালিয়ে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এরপরেই প্রধান বিচারপতি নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে তাদের অবস্থান জানিয়ে হলফনামা দিতে হবে। আগামী সোমবার এই মামলার শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। পীযূষ, এক্ষেত্রে কমিশনের আইনজীবী তাদের কি বক্তব্য ছিল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক অভিযোগ করেছেন এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সওয়াল করছিলেন, আমি জানি না যে এই মানে আমাদের দেশে কোনো সিটিং মুখ্যমন্ত্রী তিনি এভাবে গিয়ে সওয়াল করেছেন কিনা, কার্যত নজিরবিহীন ঘটনা ঘটলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো তুলছিলেন বা যে দাবি, তার যে সওয়াল, এক্ষেত্রে কমিশনের আইনজীবীর কোনো বক্তব্য ছিল? দেখো, কমিশনের আইনজীবীরা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তাদের হাতে এখনো পর্যন্ত যে বিষয়ে তিনি অভিযোগ করছেন এবং যে মামলার প্রেক্ষিতে তারা যে তিনি অভিযোগ তুলছেন, সেই কাগজ বিস্তারিতভাবে কমিশনের হাতে এসে পৌঁছয়নি এবং কমিশন সেগুলিকে না দেখে এ বিষয়ে কোনো উত্তর দেবে না, তাই কমিশন সময় চান। তবে কমিশন এর পক্ষ থেকে একটি অভিযোগ করা হয় যে রাজ্যের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ার জন্যই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যার প্রতিবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আদালতের কাছে বলেন যে কমিশন যে অভিযোগ করছে সেই অভিযোগ সঠিক নয়। পীযূষ, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, যেটা সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছিল, সেখানে প্রায় 1,36,00,000 নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানির তালিকায় রয়েছে। সেই নামের তালিকা টাঙাতে বলেছিল সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস কিংবা শহরাঞ্চল হলে পুরসভাগুলোতে, কিন্তু কোথাও টাঙানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ করেন। এক্ষেত্রে কোনো বক্তব্য পাওয়া গিয়েছে কমিশনের? দেখো, কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্যই কিন্তু আজকে পরিষ্কারভাবে বলা হয়নি।
তার কারণ আদালতের আঙিনায় যখন এই ধরনের মামলা চলে তখন সেখানে কিন্তু কাগজের ওপর ভিত্তি করেই চলে। আইনজীবীরা যখন কোনো মামলার সওয়াল করেন তখন তারা কাগজের ওপর ভিত্তি করেই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের বর্তমান এসআইআর পরিস্থিতিটা আদালতের সামনে তুলে ধরেছেন, কিন্তু আইনজীবী হিসাবে তার যে জবাব দেওয়ার যে আইনের আঙিনায় যে নির্দিষ্ট নিয়ম আছে, নির্বাচন কমিশনের আইনজীবীরা কিন্তু সেই নির্দিষ্ট নিয়ম ফলো করেই তারা বলেছেন যে উপযুক্ত কাগজ দেখে তারা আগামী সোমবার এ বিষয় দেবেন। তবে মাইক্রো অবজারভারদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের আইনজীবীরা বলবে একটি অভিযোগ তুলেছেন, যে অভিযোগের প্রেক্ষিতে বলা হয়েছে যে রাজ্যের কাছ থেকে সহযোগিতা না পেয়েই মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। পীযূষ, আর একটা বিষয় জানতে চাইবো যে এই যে সোমবার, আগামী সোমবার শুনানির দিন, পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, কিন্তু এদিকে তো যে এসআইআর এর শুনানির দিন শেষ হয়ে যাচ্ছে, আর হাতে গোনা 3 দিন বাকি রয়েছে। সেক্ষেত্রে এই শুনানির দিন কি বাড়ানো হতে পারে, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো বক্তব্য? দেখো, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করবে আদালতের ওপরে। তার কারণ এর আগে আমরা দেখেছি এসআইআর এর মূল মামলা যখন শুরু হয় তখন সেই সময় সেই শুনানির দিন বা সেই লিস্টিং এর তারিখের দিন কিন্তু পরিবর্তন করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। অর্থাৎ পরবর্তীকালে আদালত যদি মনে করে যে সমগ্র মামলাটি শোনার পর যে এর শুনানির সময়সীমা বাড়ানো প্রয়োজন বা এক্ষেত্রে কিছু অ্যাডিশন অল্টারেশনের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আদালতের সেই ক্ষমতা আছে সেই নির্দেশিকা জারি করার, যার অ্যাডমিট কার্ডকে ইমপ্লিমেন্ট করা, আধার কার্ডকে ইমপ্লিমেন্ট করা, যেগুলি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের 11টি তালিকার মধ্যে ছিল না, তা কিন্তু আদালতের নির্দেশেই নথিভুক্ত হয়েছে। সুতরাং আগামী শনিবারের ভবিষ্যৎবাণী সেটা তখনই ঠিক হবে যখন আদালত সম্পূর্ণ মামলাটি গ্রহণ করার পর, শুনানি গ্রহণ করার পর তা পর্যবেক্ষণ এবং বিবেচনার মাধ্যমে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপরেই সিদ্ধান্ত হবে যে শুনানির সময়সীমা তা বর্ধিত করা হবে কিনা বা তার সময়সীমা বাড়ানো হবে। পীযূষ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর মামলার সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সওয়াল করতে গিয়ে তিনি একাধিক অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার বক্তব্য যে এই যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র নাম বাদ দেওয়ার জন্য। এসআইআর এর ফলে নাম বাদ যাচ্ছে, কোনো নাম তোলা হচ্ছে না ভোটার লিস্টে, এমনও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।